হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জো স্টাইল ব্লগে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। ছোট করে না একটু কি উল্টো পড়াচ্ছিস? এই যে কত, এই যে এটা ছোট করে, এটা ছোট করে, এই হুকটা খুলে এখানটা দে। তো যাচ্ছি বান্ধবীর মেয়ের অন্নপ্রাশনে। আমি আর গুড়িয়াকে নেবো, তোমাদের দাদা ভাই যেতে পারবে না, তাই জন্য ওই দেখো গুড়িয়া রেডি আর আমি রেডি, দেখতেই পাচ্ছ। এটা পড়লাম তো তোমাদের সাথে শেয়ার দেখিয়ে দিই। এই দেখো এবছরে খুব শাড়িটা পরেছি। এবার খুবই শাড়ি পরা হয়েছে, বিয়ে বাড়ি টিয়ে বাড়িতে সবিতে শাড়ি পরেছে। তো আমরা টোটোতে উঠে গেছি। এই যে গুড়িয়া আর আমি ফাইনালি টোটো অটো পেয়েছি। টোটো খুঁজছিলাম, ভেবেছিলাম একবারেই চলে যাবো। আমরা দুটো টোটো পেয়েছি, একটা ওই টোটো আর একটা এই টোটো। টোটো না, অটোতে উঠেছি, তারপর টোটোতে করে যাব। হ্যালো বল। তাহলে মিলিয়ে তিনটে টোটো। আমি আছি বয়সপুরে। কেন? আর কোথায়? দক্ষিণ মোড়ে। তো গুড়িয়া তো খুব এক্সাইটেড। হ্যাঁ, কেন? আর এই যে জিনিস, এই যে গিফট, কি আছে গিফটে? দুটো জামা, ছোট্ট দুটো জামা, একটা হচ্ছে মিডি, একটা মিডি দিদি, আর একটা জামা, সুন্দর জামা। একটা খাবার পরে দেখা করব। তো ফাইনালি আমরা চলে এসেছি। দেখো ওদের বাড়িতে, এটা হচ্ছে ওদেরই বাড়ির ঠাকুর মন্দির। তো তো চোখের অবস্থা এতটাই খারাপ ছিল, বুঝতেই পারো, চোখ দিয়ে আমার জল পড়িয়ে চলছে ঠান্ডার জন্যই। এই দেখো পুচকিটা, ওরা আবার খুব মানে ভাব আবার সবার সাথে। এই দেখো খেতে বসে গেলাম, এখন খাওয়া দাওয়া করে বেরোতে হবে, আবার বাড়ির দিকে রওনা দিতে হবে। তো যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে আমার কিন্তু ডাল আর চিপস খুব ভালো লাগে ভাতের সাথে, সঙ্গে লেবুও ছিল আর নুন ছিল। আমি কাঁচা নুন একদম খেতে ভালোবাসি না। তারপরেই চলে আসলো দই কাতলা। কেউ খাবে না বললো, কিন্তু আমি টেস্ট করতে নিয়ে নিলাম। খুব একটা আমি মাছ পছন্দ করি না, কিন্তু কাতলা মাছটা একটু পছন্দ করি মাছের মধ্যে। তো ডাল আর চিপস কিন্তু খুবই ভালো হয়েছিল, আমি তাই হাফ ভাত ওটা দিয়ে খেয়ে নিয়েছি। তো মাছটা, কাতলা মাছটাও খুব ভালোই ছিল। তারপর চলে এসেছিলো মাংস, চিকেন করা হয়েছিল। তো চিকেন গুড়িয়া দিয়ে দিল, খেলো না, তাই সেটা খেয়ে নিলাম। আর তার সাথে ছিল চাটনি, পাঁপড় আর হচ্ছে 2 ধরনের মিষ্টি। মানে শীতকাল মানেই হচ্ছে ফলের গুড়ের রসগোল্লা। এই যে এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো। টোটো অটো পাই নাকি? হলো আজকের খাবার হলো ইয়াম্মি 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 টেস্টি, পুরো লাজবাব। বাবা কত কি হয়েছে, লেকিন একটু টক হয়েছে, টক। আমি প্রথমে চাটনিটা একটুখানি টক হয়েছে, আর তো টকই হয়। তো বাড়িতে এসেই দেখলাম আমাদের তো রান্নাঘর হবে। তো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে খুব শীঘ্রই আমাদের রান্নাঘরটা ঠিক করা হবে। তো ভেঙেই একবার ঠিক করা হবে। তো তার জন্য খোয়া চলে এসছে, গুড়িয়া আর বাবু দেখাশুনো করছে ওখানটা। তো গুড়িয়াও এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল খুশিতে, মায়ের শখ ছিল অনেক দিনের। তো দিদি সন্ধ্যাবেলায় বানাতে শুরু করে দিল হচ্ছে চিকেন কিমা দিয়ে ঘুগনি, কারণ দিদির খুব ইচ্ছে ছিল খাওয়ার। আর তার সাথে রাতের এটা ডিনার হবে, আর তার সাথে হবে লুচি। তো মা বাবা গেছে দোকানে, আর বুঝতেই পারছো টেস্ট করার জন্য দিদি আমাকে ডাকলো, তো টেস্ট করার জন্য যে ঠিকঠাক আছে কিনা। আর আমার গলার অবস্থাটা একটু খারাপ, চাপা চাপা লাগছে, হয়তো কিছু মনে করো না। ঠান্ডা তো বুঝতেই পারছো, শরীর খুবই খারাপ। তোমাদেরকে বললাম আমার চোখের অবস্থা।
আর দেখো আমাদের ওই রান্নাঘরটা যখন বেশি হয়েছে তো তার জন্য সব সেট আপ ওই করে দিয়েছে, এটাকে ডাইনিং রুমটাকে কিচেন রুমও করে নিয়েছে একসাথে। এই দেখো এটা এই রান্নাঘরটাই ভেঙে যাবে কিছুদিন পর। অবশ্যই সব কিছু তোমাদেরকে আপডেট দেব, আর আশা করি খুব ভালোভাবেই হবে আর মার স্বপ্নটা যাতে পূরণ হয়, কারণ অনেক জীবনে কষ্ট করে আজকে এই জায়গাটায় দাঁড়িয়েছে। রান্নাঘরটা একটা সময় বৃষ্টির সময় আমাদের ঘরে রান্নাঘরটায় জল পড়তো, তো চেষ্টা করা হচ্ছে সব কিছু ঠিকঠাক করা। এই দেখো চিকেন ঘুগনিটা কত টেস্টি হয়েছিল। আর দেখো আমার চোখের অবস্থা, এই নেল পালিশটা এগুলো নিয়েছিলাম, আর চোখের অবস্থাটা দেখো কতটা, দুই চোখ দিয়ে রক্তের মতো লাল হয়ে গেছে। চোখে তো খুবই ব্যথা, শীতকাল মানেই তো বুঝতে পারছো, তার সাথে আমার চোখটার মধ্যে কি হয়েছে বুঝতে পারছি না, ঠান্ডার জন্যই হয়তো হয়েছে, বাবা ওষুধ দিয়েছে খাচ্ছি। আর এই চশমাটা কালকে এই চোখের জন্য কেনা হলো, আমার খুব শখ ছিল এই চশমাটা কেনা, যাই হোক আর দেখা যাক কি করা যায়। তো লুচি ঘুগনি আর নিয়ে নিলাম হচ্ছে মাছ, এটাই হচ্ছে আমার রাতের ডিনার। আমি মা বাবা খেতে বসছি আর দিদি। তো এখানেই ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব।